আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবিরাজ ঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজ আমি মা বোনের কিছু শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের এই সমাজে মহিলাদের অনেক রকমের রোগ থাকে, কিন্তু কেউ সঠিক চিকিৎসা নিয়ে সে রোগটা থেকে সুস্থ হয়ে সুন্দরভাবে বেঁচে আছি, কেউ আর না জেনে বা অবহেলা করে এই রোগের চিকিৎসা না করেই নারীদেরকে কষ্ট দিচ্ছি। দেখা যায় খুব কম বয়সে বাংলাদেশের বা এশিয়া অঞ্চলের মেয়েদের বিয়ে শাদী হয়। যে বয়সে তার শরীরে বিভিন্ন হরমোন বা জিন এগুলি উৎপাদন হবে, ওই বয়সেই সে বিবাহিত হয়ে যায় এবং ফুল প্রাপ্ত বয়স হওয়ার আগেই তার বাচ্চা কাচ্চা হয়ে সে একবারে দুর্বল হয়ে পড়ে। প্রধান একটি কারণ হচ্ছে মাসিকের গোলযোগ বা রক্তশূন্যতার কারণ। তো আমাদের এই সমাজে অধিকাংশ ফ্যামিলির দরিদ্র শ্রেণীর মহিলারা আছেন যারা খাদ্যের অভাবে বা ভিটামিন জাতীয় খাবারের অভাবে বা পরিবেশ সম্মত জায়গার অভাবে বা দুশ্চিন্তা টেনশনের কারণে বিভিন্ন রকম মেয়েলি রোগে আক্রান্ত হয়ে আস্তে 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 নিজে নিজে শেষ হয়ে যাচ্ছেন। যখন রোগী একেবারে শেষ পর্যায়ে, তখন তাকে নিয়ে বড় বড় ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা দিচ্ছেন ঠিকই, কিন্তু এই চিকিৎসা বা এই কেয়ারটা তাকে আগে নিতে হবে। যখনই দেখবেন যে অল্প বয়সী সদ্য বিবাহিত অথবা এক বাচ্চার মা অথবা বাচ্চার সম্ভাবনা এমন অবস্থায় তার শরীরের কোনো সমস্যা হলে তাকে একজন ভালো গাইনি স্পেশালিস্ট মহিলা ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করান, রক্ত পরীক্ষা করান। রক্তের অনেকগুলি পরীক্ষা করাতে হয়, যেখানে দেখা যায় তার রক্তের হিমোগ্লোবিনটা পরিপূর্ণরূপে আছে কিনা, তার শরীরে নানান ধরনের ভিটামিনের ঘাটতি আছে কিনা এবং তার নিয়মিত মাসিক পিরিয়ডটা চলে কিনা। তো অনেক মেয়েদের মাসিক চলাকালীন সময় প্রচুর বেদনা হয়, ব্যথা হয় এবং এটাকে স্বাভাবিক আঞ্চলিকভাবে বলা হয় বাধক সমস্যা। এই বাধক সমস্যাটার জন্য তাকে ভালো চিকিৎসা দিলে সে খুব দ্রুত সেরে যাবে। যখনই মাসিক পিরিয়ডটা পরিপূর্ণরূপে হয় না, প্রতি মাসে মাসে হয় না, বন্ধ থাকে 2-3 মাস পরে হয় বা হলেও পরিমাণে খুব কম হয়, এভাবে চলবে না। ম্যাক্সিমাম একটা নারীর পিরিয়ড শুরু হলে প্রথম থেকে 3 দিন তার প্রবাহ বা ব্লিডিং হবে, 3 দিন পরে থেকে তার ব্লিডিংটা কমে যাবে, 5-7 দিনের ভিতরে সে সুস্থ হবে। এটা হবে প্রতি মাসে 28 দিন অন্তর। কিন্তু দেখা যায় 2 মাস 3 মাস পরে একদিন একটু যদিও পিরিয়ড দেখা যায়, হয়তো সামান্য পরিমাণে হয়ে আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা যদি নিয়মিত থাকে তাইলে এই মহিলার শরীরের নানান ধরনের রোগে বাসা বাঁধে, তার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, তার স্বাস্থ্য শুকিয়ে যায়, খাবার দাবারে অরুচি হয়ে যায়, শরীরে কোনো শক্তি থাকে না, হাত পাও জ্বালা পোড়া করে, প্রস্রাবে জ্বালা পোড়া করে, কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয়, অর্থাৎ পায়খানা কষা থাকে, নিয়মিত পায়খানা হয় না, গ্যাস্ট্রিক, আমাশয়, এই ধরনের নানান রোগে আক্রান্ত হয়ে একসময় সে হাজার হাজার টাকার লক্ষ লক্ষ টাকার ওষুধ খাইয়েও রোগীকে সুস্থ করা সম্ভব হয় না। বেঁচে থাকে ঠিকই, কিন্তু ওই বেঁচে থাকাটা তার আর বেঁচে না থাকা সমানই। তো বন্ধুরা, আমরা একটি পরামর্শ দিচ্ছি, আপনার বোন, আপনার মা, আপনার ওয়াইফ, আপনার পরিবারের মেয়ের সদস্য যারা আছেন, তাদের যদি এই ধরনের কোনো দুরারোগ্য সমস্যায় ভুগতে থাকেন, তাহলে অবহেলা না করে অতি দ্রুত নিকটস্থ কোনো একজন গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। দেখিয়ে কিছু প্রয়োজনীয় প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা করলেই তার শরীরের কি প্রবলেমটা আছে এটা ধরাই তাকে চিকিৎসা দিয়ে ওষুধপত্র খাওয়ালে ইনশাল্লাহ এই নারী ভালো হবে, সুস্থ হবে। তো বন্ধুরা,
যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, গ্রহণযোগ্য হয়, প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে অন্য একদিন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।